ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদের সবাইকে স্বাগত করছি আজকের এই চ্যানেলে। তো আমার কথা মতো আমি ত্রিকোণমিতি মাধ্যমিকের ত্রিকোণমিতি কষে দেখি দুইয়ের যে একের অঙ্কগুলো প্রথম ভিডিওতে করে দিয়েছিলাম, আজকে আমি আমার কথা মতো সেকেন্ড ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি এবং দুইয়েরগুলো আজকে তোমাদেরকে করে দেখাবো। তো তার জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো এরপরে নেক্সট ভিডিও পাওয়ার জন্য, এবং এই ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে প্রথম থেকে দেখো, যেন তোমাদের কোনো অসুবিধা না হয় এবং যে কোনো তোমরা জিনিস প্রত্যেকটা অঙ্ক যেন তোমরা বুঝতে পারো, আমি ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমে দেখো কি বলেছে, নিম্নলিখিত বৃত্তীয় মান নির্ণয় করি। বৃত্তীয় মান বার করতে বলেছে। আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কোণ হচ্ছে দুটো পদ্ধতি, একটা ষষ্ঠিক একটা বৃত্তীয়। তো বৃত্তীয় মানে তোমাকে পায়ে বার করতে হবে, ঠিক আছে? তো দেখো প্রথমটা আছে 60 ডিগ্রি, তাহলে আমি এখানে লিখছি 60 ডিগ্রি, ঠিক আছে? দেখো 60 ডিগ্রি লিখলাম, ওকে। তাহলে এখানে 60 ডিগ্রি লিখে তারপর লিখবো এর বৃত্তীয় মান, অর্থাৎ যে কোনো ডিগ্রি থেকে বৃত্তীয় মানে যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে ওটাকে π/180 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? π/180 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, 60 ছিল আর ডিগ্রি লিখলাম না, ইন্টু π/180 দিয়ে গুণ করলাম। মনে রাখবে ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে গেলে π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে 0 0 কেটে গেল, 6 3 18, তাহলে কত হচ্ছে π/3। তাহলে এর বৃত্তীয় মান কত হবে? π/3। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি বুঝতে পারলে তোমরা অঙ্কটা। সেকেন্ড অঙ্কটা দেখো কত আছে, 135 ডিগ্রি লিখছি আমি এখানে। কি লিখবো? 135 ডিগ্রি লিখলাম। এবার লিখবো এর বৃত্তীয় মান হলো 135 ইন্টু কত করবো? π/180। 5 দিয়ে কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 5 দুগুনি 10, বাঁচলো 3, 35, 5 7 35। এবার এটাকে কাটি, 5 3 15, বাঁচলো 3, 30 5 6 30। 9 দিয়ে কেটে দিই, 9 3 27, 9 4 36। তাহলে কত হচ্ছে? 3π/4। দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন দেখো, -150 ডিগ্রি। -150 ডিগ্রি দেখে তোমরা ঘাবড়ে যাবে, তার জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি মাইনাস দেখে। দেখো মাইনাস কি আছে, -150 ডিগ্রি আছে। তাহলে লিখবো ফের এর বৃত্তীয় মান হলো, মাইনাস নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, মাইনাস থাকবে, 150ও থাকবে, একে খালি π/180 দিয়ে গুণ করে দেবো। একটা শূন্য করলো, 3 5 15, 3 6 18, -5π/6। দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা যাচ্ছে? আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। এবার তাহলে তোমরা যদি বুঝে গেছো, তাহলে আমি একটা ছোট্ট অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, 4 নম্বরটা। এটা তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবে। এটা হোমওয়ার্ক দিলাম কারণ এটা তোমরা কতটুকু বুঝলে না বুঝলে আমি বুঝতে পারবো যে তোমরা হোমওয়ার্ক কতটুকু করেছো। আমার অ্যান্সারটা আমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক কি আছে দেখো তো, 22 ডিগ্রি 30 মিনিট। 5 নম্বর, 22 ডিগ্রি 30 মিনিট আছে। তাহলে দেখো আমরা যে মানগুলো বার করি কি না, মানগুলো বার করতে গেলে আমাদেরকে কিছু করতে হয়, টোটালটা ডিগ্রিতে করতে হয়, তারপরে আমরা বৃত্তীয় মান বার করতে পারবো। তো এখানে আমাদের 22 ডিগ্রি আছে, 30 মিনিট আছে। তাহলে আমাকে মিনিটটাকে কিসে করে নিতে হবে? ডিগ্রিতে করে নিতে হবে। তাহলে 22 ডিগ্রি আমরা গোটগটিয়া পেয়েছি, এটাকে সাইডে রেখে দিলাম। 30 আছে, প্লাস করে 30 বাই সাইড করে দিলাম। মিনিট থেকে বাই করলে আমরা কি পেয়ে যাব? ডিগ্রি পেয়ে যাবো, তাই না? সাইড দিয়ে ভাগ করে ডিগ্রি পেয়ে যাবো। তাহলে আমরা কি করলাম? 30 বাই সাইড করলাম, কেটে দিলাম। 30 থেকে 30, 30 দুগুনি 60। কত হচ্ছে তাহলে? এদিকে 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি, তাহলে 22 যোগ 1/2 লিখে টোটালটাকে ডিগ্রি করে দিলাম। লসাগু কত হবে? 2। তাহলে 2 যদি লসাগু হয় তাহলে 22 দুগুনি 44 প্লাস 2 2 মিলে গেলে 1, তাহলে ডিগ্রি হয়ে গেল। তাহলে কত হচ্ছে দেখো তো, 44 আর 1 45/2 ডিগ্রি। এবার আমরা এটাকে বৃত্তীয় মানে করতে পারবো, ঠিক আছে? তাহলে এর বৃত্তীয় মান, এর বৃত্তীয় মান কি হবে? 45/2 ইন্টু π/180। 9 দিয়ে কাটো, 9 5 45, 9 দুগুণে 100, 0। 5 দিয়ে কেটে 5 4 20, উপরে পাই, নিচে 4 দুগুণে 8। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। দেখো না বুঝতে পারলে আমাকে বলবে, আমি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা আমাদের কি আছে দেখো তো,
নেক্সট অঙ্কটা আছে খুব একটা ভালো অঙ্ক, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম 6 নাম্বারটা, তোমরা এটা হোমওয়ার্ক করবে এবং অ্যান্সার কি হয়েছে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। ঠিক আছে, এখান থেকে দুটো অঙ্ক বড় অঙ্ক আছে, এই দুটো অঙ্ক আমি করে দিচ্ছি তোমাদেরকে। দেখো কত আছে, 52 ডিগ্রি 52 মিনিট আর 30 সেকেন্ড, এটা 3টা স্টার দিয়ে রাখবে, ইম্পর্ট্যান্ট, পরীক্ষা এটা আসতে পারে। ঠিক আছে, চলো 7 নাম্বার আমি করছি 52 ডিগ্রি। ভিডিওটাকে একটু পজ করছি আমি, যেহেতু সময় ভিডিওটা বেশি লেগে যাবে তার জন্য একটু পজ করছি। আচ্ছা তোমরা সবাই 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড আমি অঙ্কটাকে করে রেখেছি তোমাদের সুবিধার জন্য, কারণ ভিডিওটা বড় হয়ে যেত। তো দেখো কী করবো আমরা, এটা তো ডিগ্রিতে আছে, এটাকে ডিগ্রিতে থাকতে দিব। আর এটা দেখো 52কে একে সাইড দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 52/60, ঠিক আছে, ডিগ্রিতে করে দিলাম আমরা কেটে আর এটা যে 30 সেকেন্ড আছে না, তো সেকেন্ডটাকে 3600 দিয়ে ভাগ করতে হবে, তারপরে ডিগ্রিতে যাবে, ঠিক না? তার জন্য 3600 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এটাকে কাটলাম কত দিয়ে কাটলাম, 4 দিয়ে, 13×4 = 52, আর 4 দিয়ে 15×4 = 60, আর এটাকে কাটলাম একটা 0 0 কেটে দিলাম, 3 × 3 3 2 × 6 0 কেটে গেল। তাহলে 52 ডিগ্রি, এটা হচ্ছে 13/15 ডিগ্রি, আর এটা হচ্ছে 1/120 ডিগ্রি, ঠিক আছে। এবার কি করলাম, এটা 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 তিনটাকে এক জায়গায় লিখে ডিগ্রি করে দিলাম, ঠিক আছে। এবার দেখো 120 হচ্ছে লসাগু, কত হচ্ছে 120 লসাগু, তাহলে 120টা 52-র সঙ্গে গুণ হয়ে কত হবে, 6240। এই 15 দিয়ে 120কে ভাগ করলে 8, তাহলে 8 দিয়ে 13কে গুণ করলে হচ্ছে 104, 13 × 104 প্লাস 120 120 মিলে গেলে 1 নেমে গেল। এবার আমরা যখন এই তিনটাকে যোগ করলাম, দেখো তিনটাকে যোগ এখানে আমি করেছি, তো তিনটাকে যদি যোগ করা যায় তাহলে কত হচ্ছে 6345/120 ডিগ্রি, টোটালটা ডিগ্রিতে চলে আসলো। তাহলে এবার লিখবো এর বৃত্তীয় মান হলো, তাহলে এর বৃত্তীয় মান কি 6045/120 ইন্টু π/180, ঠিক আছে। কাটাকাটিটা একটু দেখবো ভালো করে, 9 দিয়ে কাটলাম, 9 × 7 = 63, 0, 9 × 5 = 45, 9 × 2 = 18, 0। এবার আমরা ফের 5 দিয়ে কাটলাম, 5 × 1 = 5, 5 × 2 = 20, 5 × 4 = 20, 5 × 1 = 5, এটা 5 × 4 = 20 কেটে দিলাম। এবার এটা 5 দিয়ে কাটছি, ফের 3 দিয়ে, 3 × 4 = 12, 5 × 2 = 21, 3 × 7 = 21, আর এটা 3 × 4 = 12, 0, 40, তাহলে 47 π/, কত 160, দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, আর এই অঙ্কটা পরীক্ষা আসতে পারে, তোমরা দাগিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর নেক্সট তোমরা 8 নম্বর অঙ্কটা দেখো, এটা আমি করে দিচ্ছি তোমাদের যে কাছে, যেহেতু কঠিন মনে হবে, তো 8 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে করে দিয়েছি এবং ইম্পর্টেন্ট এটাও, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা পরীক্ষা আসতে পারে। চলো দেখে নিই অঙ্কটা কী আছে আমাদের অঙ্কটা। 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, 40 ডিগ্রি আলাদা করে লিখলাম, 16 বাই কী করলাম 60, কী করলাম, যেহেতু মিনিট ছিল মিনিটকে 60 দিয়ে ভাগ করে দিলাম, প্লাস 24কে বাই করে দিলাম 3600 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 40 ডিগ্রি ছিল। এবার দেখো এটাকে কাটাকাটি করলাম 4 দিয়ে, হ্যাঁ 4 × 4 = 16, 15 × 4 = 60, এটাকে কাটলাম 12 দিয়ে, 12 × 2 = 24, 12 × 34, 0 0, ফের 2 দিয়ে কেটে দিলাম, 150 হয়ে গেল। 300কে 2 দিয়ে কাটলে কত হয়, 150 হয়। তা 40 ডিগ্রি 4/15 ডিগ্রি, আর এটা হচ্ছে 1/150 ডিগ্রি। এবার কি করলাম, এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে এক জায়গায় লিখে, দেখো 40 প্লাস 4/150 প্লাস 1/150 ডিগ্রি করে দিলাম। ডিগ্রি করে দেওয়ার পরে এটাকে লসাগু করে নিলাম, 150 হলো লসাগু, যার নিচে কিছু দেবো আমরা, ডাইরেক্ট গুণ হবে, 150 × 4 গুণ করলে 6000, 15 দিয়ে 150কে ভাগ করলে 10, 10 × 4 = 40, 150 150 মিটে গেলে 10 × 1 নেমে গেল। তাহলে তিনটা যোগ করে 6041/150 ডিগ্রি, টোটালটা ডিগ্রিতে চলে আসলো। তাহলে এবার ফের π/180 দিয়ে গুণ করবো, তাই না। তাহলে এর বৃত্তীয় মান হলো 6041/150 ইন্টু π/180, তাহলে দুটাকে যদি গুণ করা যায় 6041 পাই বাই এ দুটা গুণ করলে 27000, দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমাদের আজকের যে অঙ্কগুলো আমি করালাম খুবই ভালো লেগেছে, ঠিক আছে। আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে করি, এই নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো নিয়ে আসবো একসঙ্গে, এই অঙ্কগুলো নেক্সট পার্টে নিয়ে চলে আসবো। তাহলে তোমরা একটা কাজ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে যেটা ভিডিওটা যে আমি দিব এরপরের ভিডিওটা যেন তোমরা সাথে সাথে পেয়ে যাও এবং তোমাদের কাজে লাগে। আর মাধ্যমিক পরীক্ষার জন্য খুব পড়াশোনা করতে হবে ভালো করে, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো এবং আমি তোমাদের জন্য খাটনি করে ইউটিউবে ভিডিও নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওর ওয়েট করো, আর কমেন্টে জানাও অবশ্যই, নেক্সট ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানাও সবাই। থ্যাংক ইউ।